সারাদিন বৃষ্টিতে ভিজে এদিক ওদিক ঘোরার পর মনকে খানিকটা বুঝিয়ে নিয়েছিলাম যে আমাদের আর হয়তো এবারে শিকারা রাইডটা হবে না। ওয়েদার এত খারাপ ছিল যে আমাদের ড্রাইভার ভাই বলেছে যে কোনো সময় নৌকো উল্টে যেতে পারে, আর এর আগেও এরকম ঘটনা প্রচুর হয়েছে। যথারীতি মন ভীষণ খারাপ। তো জয় আমাদের মন খারাপ দেখে, আমারই বেসিক্যালি, আমার বোন তো বাস্তবের সাথে অনেকটাই মানিয়ে নিতে পারে, কিন্তু আমি তো খুব একটা পারি না। মানে কাশ্মীর থেকে চলে আসবো, আর কোনো দিন কাশ্মীর হয়তো যাব না, তাই এইটা হবে না সেটা ভেবেই কেমন খারাপ লাগছিল। তো যথারীতি জয় বলল চলো তোমাদের দুজনকে আমি একটু ঘুরিয়ে নিয়ে আসছি। ছেলেকে নিয়ে নিই, আমি আগেও বলেছি ছেলেকে নিয়ে আমি কোনো রকম রিস্ক নিই না, তাই ওকে গাড়িতে বৌদিদের কাছে রেখে আমি আর বোনই প্রথমে বলেছিলাম যাব, জয়কে বলেছিলাম তোমারও যেতে হবে না, কিন্তু জয় আমাদের দুজনকে একা ছাড়েনি, তাই ও আমাদের সাথে গেছে। আমাদের তিনজনকে আবার একা ছাড়েনি ইমরান ভাই, মানে আমাদের যিনি ড্রাইভার ছিল, এত ভালো উনি, যেহেতু আমরা তিনজনের মধ্যে কেউই সাঁতার জানি না, তাই উনিও আমাদের সাথে গেছে। জলে তো এমনিই আমার বরাবরই ভীষণ ভয়, তার মধ্যে ওঠার আগে ইমরান ভাইয়া এত বলেছে উল্টে যেতে পারে, এই ওয়েদার একদম সেফ নয়, তাই খুব বেশি দূর আমরা যাইনি। অল্প কিছুটা গিয়ে শুধুমাত্র এই এক্সপেরিয়েন্সটা নেওয়ার জন্যই আমরা জাস্ট অল্প একটু গেছি, তার মধ্যে রোদ্দুর আবার গাড়িতে আছে, যদি আমাদের কিছু একটা হয়, মানে যা হয়, আমি তো খুব বেশি চিন্তাধারা করার মানুষ, তাই আমরা খুব বেশি না ঘুরে অল্প ঘুরে মনকে বুঝিয়ে চলে এসেছিলাম। আমাদের হোটেলের বাইরে এই জায়গাটি ছিল, এইখানে প্রচুর প্রচুর পায়রা আছে, আর ওখানকার লোক বিশ্বাস করে, মানসিক করে যে কারো কোনো কিছু সাকসেস হলে এই পায়রাগুলোকে এসে খাওয়ায়। আমরা যতদিন হোটেলে ছিলাম রোজ আমি জানলা দিয়ে দেখতাম যে কত মানুষ এসে এই পায়রাগুলোকে খাওয়াতো। এত সুন্দর এই জায়গাটা। হোটেলে ফিরে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা আবার বেরিয়েছিলাম রাতের খাবার আনতে। একটা বাঙালি হোটেলের সন্ধান পেয়েছিলাম। এই কদিন ওখানকার ওইসব স্পাইসি খাবার, শক্ত শক্ত চাল খেতে খেতে শেষের দিন গিয়ে আমরা একটা বাঙালি হোটেলের সন্ধান পেয়েছিলাম। আমাদের কোনো লাভই হয়নি, শুধুমাত্র সেই দিনের রাতের খাবারটাই আমরা একটু ভালো খেতে পেয়েছিলাম। দেখেছো এখনও বৃষ্টি হয়ে যাচ্ছে। সেদিন পুরো ওয়েদারটা আমাদের পুরো দিনটাই নষ্ট করে দিয়েছে। কিছু তো করার নেই, এই প্রকৃতির সাথে আমরা কেউই লড়াই করতে পারবো না, তাই আমাদের মেনে নেওয়া ছাড়া আর কোনো রাস্তা নেই। তাই খাবারগুলো সাথে করে নিয়ে এসে হোটেলে সবাই মিলে একসাথে খেয়ে আমরা খুব তাড়াতাড়ি সেদিন ঘুমিয়ে পড়েছিলাম, কারণ নেক্সট দিন আমাদের ফ্লাইট আছে। অনেকটা পথ, আর তার সাথে কাশ্মীরের এয়ারপোর্টের প্রচুর রুলস আছে, জায়গায় জায়গায় অনেক কবার লাগেজ নামিয়ে নামিয়ে চেকিং হয়। যাই হোক, এই শেষ রাত কাশ্মীরের আমাদের, তার একটু ভিডিও তুলে নিচ্ছিলাম।